ওহো কি অবস্থা সবার। টুডে আমি স্পিড টেস্ট বিটুইন সিম্ফনি Z42 এন্ড ওয়ালটন GH10। আপনারা অনেকেই বলতে পারেন ভাইয়া GH10 তো 8000 টাকার মধ্যে এবং সিম্ফনি Z42 সেখানে 9500 টাকা এবং ওয়ালটন এখানে 2GB RAM বাট সেখানে সিম্ফনি 3GB RAM। বাট একটা জিনিস হয়তো আপনারা লক্ষ্য করেন নাই, সিম্ফনিতে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কোয়াড কোর, বাট ওয়ালটনে যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা অক্টা কোর। সো স্পিড টেস্টটা কিন্তু অনেক জবরদস্ত হবে। সো ডেফিনেটলি আপনারা দেখেন, আপনারা তাইলেই বুঝে যাবেন যে কেন আমি এই দুটোর মধ্যে স্পিড টেস্ট করছি। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। সো চলে এসেছি আমরা স্পিড টেস্টে। আমার রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ালটন GH10 এবং লেফট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সিম্ফনি Z42। সো স্ক্রিনে আপনারা যে 12টা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই 12টা অ্যাপসের মধ্যে আজকে আমরা স্পিড টেস্ট করব। আর প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমার দুইটা ফোনে কিন্তু একই ওয়াইফাই কানেক্টেড অ্যান্ড আমার রিসেন্ট প্যানেলেও কিন্তু কোনো অ্যাপস নেই। সো প্রথমে আমরা ওপেন করব ফোন অ্যাপসটি। দেখা যাক ফোন অ্যাপসটি কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, এখানে কিন্তু লিটল বিট ফাস্টার ছিল ওয়ালটন। দেখা যাক ওয়ালটনের কিন্তু প্রাইসও 1-1500 টাকা কম। এই বাজেটেও কি ওয়ালটন সিম্ফনিকে টক্কর দিতে পারে কিনা আমাদের দেশীয় ফোন? যদিও দুইটাই দেশীয় ফোন, কিন্তু ওয়ালটন তো আমাদের পণ্য। তাদের যে একটা স্লোগান সেটাতে মনে হয় যে অনেক কাছের কেউ। সো এবার আমরা ওপেন করবো হোয়াটসঅ্যাপ। দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করে। রেডি, 1 2 3। ওকে, হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে অনেকটাই ফাস্টার ছিল সিম্ফনি Z42-তে। সো এবার আমরা ওপেন করবো ক্রোম এবং কিছু একটা সার্চ করে দেখবো যে কে আগে রেন্ডার করতে পারে। শুধু যদি আমরা উইকিপিডিয়া সার্চ করে দেখি যে উইকিপিডিয়া কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, এখানে আই থিঙ্ক লিটল বিট ফাস্টার ছিল ওয়ালটন। তারপর আমি স্লো মোশনে দেখতে হবে। আপনারা বললেন যে আসলে কে এখানে এগিয়ে ছিল, আর কাউন্টারও তো আপনারা দেখতেই পাবেন যে কে এখানে এগিয়ে গেছে। সো স্পটিফাই আমরা ওপেন করবো। দেখা যাক স্পটিফাই কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ওয়াও, ওয়ালটন এখানে কিন্তু এগিয়ে গেছে স্পটিফাইতে। সিরিয়াসলি 2GB র্যামের ফোন ওয়ালটন কিছু একটা করে দেখাবে নাকি আজকে? দেখা যাক কি হয়। সো এবার আমরা ওপেন করবো প্লে স্টোর। দেখা যাক প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওয়াও, আমাদের পণ্য তো একদম টপে আছে। প্লে স্টোরও কিন্তু এগিয়ে ছিল এখানে ওয়ালটন। আমি এখন থেকে অনেকটা এক্সাইটেড হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে যে ওয়ালটন কিছু একটা করে দিবে। আর এখানে এগিয়ে থাকলে আরেকটা রিজন হতে পারে অক্টা কোর প্রসেসর, কারণ আপনারা কিন্তু 9500 টাকা খরচ করলেও সিম্ফনিতে আপনারা কোয়াড কোর প্রসেসর পাচ্ছেন, আর সেদিকে কিন্তু 8000-এর মধ্যেই অক্টা কোর প্রসেসর পাচ্ছেন ওয়ালটনে। সো এই জন্যই আমি আসলে এই দুইটা ফোনকে পিক করেছি, যে প্রসেসরে কিন্তু আসলে কম বেশি আছে। প্রাইস যদি আপনারা বিবেচনা করেন তাহলেই সব কিছু হয় না। সো এবার আমরা ওপেন করবো ইউটিউব। দেখা যাক ইউটিউব কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ইউটিউবে এখানে ওয়ালটন আগে ওপেন করেছে। সিরিয়াসলি ওয়ালটন কিন্তু বেশ কয়েকটা এগিয়ে যাচ্ছে। আমি আসলেই অনেক শক যে 2GB র্যামের একটা ফোন 3GB র্যামকে টক্কর দিচ্ছে, 8000 টাকার একটা ফোন 9600 টাকার ফোনকে টক্কর দিচ্ছে। সিম্ফনির জন্য আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম সিম্ফনি এই ফোনটার জন্য, কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু সিম্ফনি এই ফোনটা আমাকে অনেকটাই হতাশ করে যাচ্ছে। সো এবার আমরা ওপেন করবো ফেসবুক। দেখা যাক ফেসবুক কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ফেসবুকও কিন্তু এখানে ওয়ালটন আগে ওপেন করেছে। লাইক সিরিয়াসলি আমি আসলেই অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়েছি সিম্ফনির পারফরমেন্স দেখে। সো এবার আমরা ওপেন করবো ফুড প্যান্ডা। দেখা যাক ফুড প্যান্ডা কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ফাইনালি এখানে সিম্ফনি লিটল বিট ফাস্টার ছিল ফুড প্যান্ডায়। সো এবার আমরা ওপেন করবো ক্রিক বাজ। দেখা যাক ক্রিক বাজ কে আগে ওপেন করতে পারে। ওকে, ক্রিক বাজও কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল ওয়ালটন, আর মাত্র ওপেন করলো সিম্ফনি Z42। আসলে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। ওয়ালটন 2GB র্যাম 1500 টাকারও বেশি কম সিম্ফনির থেকে, বাট যেরকম পারফরমেন্স দেখাচ্ছে
আমি আসলেই অনেকটা হ্যাপি বলবো ওয়ালটন ফোনটার উপর। সো এবার আমরা গেমিং সেকশনে চলে যাব, দেখা যাক গেমিং সেকশনে অন্তত কে এগিয়ে থাকে। আমি অবশ্যই হোপ করব যে এখানে গেমিং সেকশনে সিম্ফনি ফিরে আসবে এবং সে যে একটা স্ট্রং কম্পিটিটর সেইটা সে জানান দিবে। সো আমরা ল্যান্ডস্কেপ করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। সো আমরা হচ্ছে এখন স্ম্যাশ হিটটা ওপেন করবো। রেডি 1 2 3। ওকে, স্ম্যাশ হিটে কিন্তু এখানে সিম্ফনি লিটল বিট ফাস্টার ছিল। ওকে, আমরা এটাই আশা করি যে সিম্ফনি লিটল বিট ফাস্টার থাকুক এখানে। সো এবারে আমরা একটু হাই গ্রাফিক্সের গেম ওপেন করব, যেটা হচ্ছে কার রেসিং গেম। সো রেডি 1 2 3। দেখা যাক এই হাই গ্রাফিক্স গেমটা কে আগে ওপেন করতে পারে। এখন অবধি কিন্তু লিটল বিট ফাস্টার দেখা যাচ্ছে সিম্ফনিকে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ যেহেতু তারা টাকা বেশি নিচ্ছে গেমিংয়ের দিকে তাদের এগিয়ে থাকা উচিত। তাহলেই একজন সিম্ফনিতে বেশি টাকা খরচ করতে চাইবে, আদারওয়াইজ কেন কেউ বেশি টাকা খরচ করে একটা লো পারফরমেন্সের ফোন কিনবে, রাইট? বাট গেমিং অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেকেই গেমিংয়ের জন্য ফোন কিনে নেই বাজেটে। সো সেখানে কিন্তু লিটল বিট ফাস্টার দেখা যাচ্ছে সিম্ফনিকে, একদম স্লাইডলি ফাস্টার বলবো আমি, তারপরও ফাস্টার একদম স্লাইডলি। সো দুইটা গেমেই কিন্তু সিম্ফনি এখানে এগিয়ে। দেখা যাক ফ্রি ফায়ারে কি হয়। যদি ফ্রি ফায়ারে সিম্ফনি এগিয়ে থাকতে পারে তাহলে অবভিয়াসলি গেমারদের জন্য রিকমেন্ডেড হয়ে যাবে সিম্ফনি। সো সিম্ফনি কিন্তু অনেক স্ট্রংলি কামব্যাক করলো গেমিং সেকশনে। কি বলেন আপনারা? কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এবারে আমরা ওপেন করবো ফ্রি ফায়ার। দেখা যাক ফ্রি ফায়ার কে আগে ওপেন করতে পারে। রেডি 1 2 3। দেখা যাক কি হয়। কি ওয়ালটন কি পারবে? কি মনে হয়? আমার কাছে এখন অবধি মনে হচ্ছে না, কারণ ওয়ালটন এখন অবধি দেখে যেটা মনে হচ্ছে ওয়ালটন একটু পিছনেই চলছে। দেখা যাক, দুইটা লোডিং পেজে আছে। কি মনে হয়, ফ্রি ফায়ারে কি কামব্যাক করতে পারবে ওয়ালটন? না, পারেনি। এইখানেও কিন্তু অনেকটাই আগে ওপেন করে ফেলেছে সিম্ফনি। সো ডেফিনেটলি এইখানে গেমিংয়ের দিক থেকে সিম্ফনি অনেকটাই আগে ছিল যদি আপনারা গেমিং চিন্তা করেন। বাট অন্যান্য অ্যাপস ওপেনিংয়ে কিন্তু ওয়ালটন এখানে এগিয়েছিল। বাট দুইটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে স্লাইডলি হয়তো 2-1টার জন্য ওয়ালটন এখানে জিতে যাবে। বাট ডেফিনেটলি যদি আপনি গেমার হন, এই বাজেটে একটা ভালো গেমিং ফোন খোঁজেন, তাহলে আপনাদের জন্য হয়তো Z42টাই বেটার হবে। আর লুকস ওয়াইজ বা অন্য সব ওয়াইজও যদি চিন্তা করেন, ডেফিনেটলি Z42 কিন্তু ওয়ে বেটার ওয়ালটনের থেকে। তারপর আমি আরও বেশ কিছু দিকের কম্প্যারিজন আপনাদের সামনে রাখছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন। সো বাকি কথা হবে ফেস ক্যামে। সো আপনারা দেখলেন যে কি হলো। আমি এই জন্য কিন্তু স্পিড টেস্ট করেছি, কারণ অক্টাকোর প্রসেসর হওয়াতে কিন্তু এখানে ওয়ালটন অনেকগুলো অ্যাপস আগে ওপেন করেছে। বাট আপনাদের জন্য সুখবর হচ্ছে এটা, যারা সিম্ফনির ফ্যান আছেন, যে সিম্ফনি কিন্তু গেমিংয়ের দিকে আবার অনেকটাই এগিয়ে। সো সেই দিক থেকে আপনাদের এতটা সমস্যা হওয়ার কথা না, আপনারা যেই ফোনে চুজ করেন। বাট আমার রিকমেন্ডেশনে থাকবে যদি কিছু টাকা বাড়ায় নিতে পারেন, ডেফিনেটলি সিম্ফনি এখানে সব দিক থেকে এগিয়ে। সো কিছু টাকা বাড়াইয়া সিম্ফনিটাই নেন, আপনাদের জন্য ভালো হবে। আর অলরেডি কিন্তু আমি সিম্ফনি Z42 এর সাথে ভিশন 3 এর একটা স্পিড টেস্ট করে রেখেছি, সেইটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থেকে সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।